অনেকদিন ধরে নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবরে নেই ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন পাশাপাশি নিজের পারিবারিক ব্যবসায় সময় দিচ্ছেন তিনি। তবে এর মধ্যে বিভিন্ন সময়ে ব্যক্তিগত জীবনের বিভিন্ন ইস্যু ঘিরে তাকে নিয়ে চলে আলোচনা সমালোচনা। গত কয়েক বছর ধরেই এই নায়িকার প্রফেশনাল ক্যারিয়ারের থেকে ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচনা হয়েছে ভক্তমহল। কারণ হাতে সিনেমার কাজ না থাকলেও প্রাক্তন স্বামী শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে একাধিকবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অপু জানিয়েছেন তিনি এখন আর্থিকভাবে সফল একজন। তিনি আরও জানিয়েছেন এত সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পরও একটা সময় নিদারুণ অর্থকষ্টে ভুগেছেন। অপুর ভাষ্য, এই ঘটনাটি ঘটেছিল যখন জয় জন্মানোর পর তাকে নিয়ে ভারত থেকে দেশে হাতে একেবারেই কোনো টাকা পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কিভাবে হিসেব করে চলতে হবে। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেক। কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন তাও জানান এই চিত্র। তার কথায় আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গহনা আমার খুব ভালো লাগে, তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই যেতাম গহনা পছন্দ হলে সেটা কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখের জন্য, কিন্তু সেই গহনাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে কখনো কল্পনাও করি। ওই সময় আমার অনেকগুলো সোনার গহনা বিক্রি করে ভালো অঙ্কের টাকা, যা দিয়ে পরিস্থিতি সামাল দিই। এরপর তো আবার কাজে ফিরে একটু করে নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা কর। 2 দশকের অভিনয় জীবন চিত্রনায়িকা অপু বিশ্বাসের আমজাদ হোসেনের কাল সকালে সিনেমাটি দিয়ে বড় পর্দায় যাত্রা। সিনেমাটি মুক্তি পায় 2015 সালে। পরের বছরই তিনি অভিনয় করেন কোটি টাকার কাবিন সিনেমায়। এতে শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। আর এই সিনেমা দিয়েই শাকিবের সঙ্গে দীর্ঘ এক যুগের পথ চলা শুরু হয়। তারা একসঙ্গে অভিনয় করছেন 80টি সিনেমা।